সূরা ওয়াকিয়ার ৮৩ থেকে ৮৪ নম্বর আয়াত অনুযায়ী প্রাণ যখন কণ্ঠনালীতে পৌঁছে যায় তখন উপস্থিত আত্মীয়দের অবস্থা সম্পর্কে আল্লাহ তাআলা সরাসরি কি বলেছেন? অপশনস: ক, তারা তখন ক্রন্দন করতে থাকে। খ, তারা কেবল অসহায়ভাবে তাকিয়ে থাকে। গ, তারা রূহ বেরিয়ে যাওয়া দেখতে পায়। ঘ, তারা তখন মৃত্যু পথযাত্রীকে কালিমা পড়ায়। জি, আমি সূরা ওয়াকিয়া পড়ার পর আমার কাছে যেটা মনে হচ্ছে রাইট আনসার, সেটা হচ্ছে উত্তর খ, তারা কেবল অসহায়ভাবে তাকিয়ে থাকে। তারা অসহায়ভাবে তাকিয়ে থাকে। আল্লাহ তাআলা বলেছেন, যখন তাদের প্রাণ একেবারে কণ্ঠনালীতে পৌঁছে তখন তোমরা কেবল অসহায়ের মতো তাকিয়ে থাকো। ওয়া আনতুম তানজুরুন, তোমরা অসহায়ের মতো তাকিয়ে থাকো। রাইট আনসার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, যথাযথ আনসার হয়েছে। মাশাআল্লাহ। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। সূরা আন-নাহলের ৩২ নম্বর আয়াতে মুমিনদের মৃত্যুকালে ফেরেশতারা তাদের কোন শব্দ দিয়ে নাজাত ও জান্নাতের সার্টিফিকেট দেয়? অপশনস: ক, তাইয়্যিবিন। খ, সালেহিন। গ, মুকাররাবিন। ঘ, সিদ্দিকিন। যখন একজন মৃত্যু পথযাত্রী ব্যক্তির কাছে ফেরেশতা আসেন তখন জান্নাতি হলে তাকে এমনভাবে অভিনন্দন বা অভিবাদন জানান যেখানে ইন্ডিকেশনে আছে যে তুমি জান্নাতি হচ্ছ। সেই শব্দটি কি? জি, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি ঘ। আপনি বলছেন উত্তর ঘ। সূরাতুন নাহলে আছে উত্তর ক, সালেহিন। তাইয়্যিবিন সালামুন, এরপরে ইয়াকুলুনা সালামুন আলাইকুম, অর্থাৎ তাদের কাছে আসে এবং তাদেরকে তৈয়্যিব পবিত্র অবস্থায় পায় এবং তারপর তাদেরকে বলে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। ফেরেশতারা এটি বলে। সূরাতুন নাহলের ৩২ নম্বর আয়াত। সরি, আনসারটি নিতে পারলাম না আমরা। একজন ব্যক্তি তিনি পবিত্র অবস্থায় যদি থাকেন, ফেরেশতা যদি সে অবস্থায় তার কাছে আসে তার মৃত্যুর পরোয়ানা নিয়ে বা মৃত্যুর পয়গাম নিয়ে, তাইলে এটা একটা ইন্ডিকেশন যে এই ব্যক্তি জান্নাতি বা তিনি জান্নাতে যাবেন। তৈয়্যিব অবস্থা থাকা, পবিত্র অবস্থা থাকা, কল্যাণের মধ্যে থাকা, এটি মৃত্যুর জন্য প্রস্তুতির একটা অংশ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আল কোরআনে আল্লাহ তাআলা মক্কা নগরী ও পিতা ও সন্তানের শপথ করেছেন। এই শপথের পর মানুষের কোন চিরন্তন কষ্টের কথা বলা হয়েছে? আসুন অপশনগুলো দেখি। ক, মানুষকে শ্রম ও কষ্টের মধ্যে সৃষ্টি করা হয়েছে। খ, মানুষ রোগাক্রান্ত হবেই। গ, মানুষ তার বংশ পরিচয় নিয়ে গর্ব করে। ঘ, মানুষ উপার্জনের জন্য জন্ম নিয়েছে। জি, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি ক, মানুষকে শ্রম এবং কষ্টের মধ্যে দিয়ে সৃষ্টি করা হয়েছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। কাবাদ, মানুষকে কষ্টের মধ্যে, শ্রমের মধ্যে তৈরি করা হয়েছে। মানুষ কষ্ট করবে, শ্রম দেবে, এইভাবেই মানুষকে তৈরি করা হয়েছে। রাইট আনসার। আলহামদুলিল্লাহ। মানুষ এখানে একেবারে খাও দাও ঘুমাও ফুর্তি করো আনন্দ করো এই কারণে আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেন নাই। মানুষের দুনিয়ার কাজই হচ্ছে তাই কষ্ট করতে হবে এখানে, কারণ রিয়েল সুখ, হ্যাপিনেস দ্যাট ইজ প্রিজার্ভড ইন দ্য প্যারাডাইজ, সেটা জান্নাতে প্রিজার্ভ করে রাখা হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনি প্রথম সেগমেন্টটি যথাযথভাবে রাইটলি পার হয়ে গিয়েছেন। আমরা যাব পরবর্তী সেগমেন্টে। এই সেগমেন্টে আমরা দুটো প্রশ্ন করব, আপনি 2 মিনিট সময় পাবেন। সূরা তাকবীর এর মধ্যে আল্লাহ তাআলা পিছু হটে যাওয়া ও অদৃশ্য হওয়া নক্ষত্রদের শপথ করেছেন। এই শপথের মূল ফোকাস বা ইস্যু কোনটি?
আল খুন্নাস, আল কুন্নাস। সূরাত তাকবীর। অপশনস: ক, কোরআন শয়তানের আনিত কোনো বাণী নয়। খ, কোরআন গণকদের জ্ঞান লব্ধ নয়। গ, ফেরেশতারা ডানা বিশিষ্ট সৃষ্টি। ঘ, কিয়ামতের সিংহায় ফু দেয়া হবে। জি, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি ক, কোরআন শয়তানের আনিত কোনো বাণী নয়। কোরআন শয়তানের আনিত কোনো বাণী নয়, এটা জিবরিল আল্লাহর আলাইহিস পক্ষ সালামের থেকে। মাধ্যমে, জি, জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে। জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে। এটি আল খুন্নাস আল জাওয়ারিল কুন্নাস ওয়াল লাইলি ইযা আসআস ওয়াস সুবহি ইযা তানাফফাস ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এটি শয়তানের ওয়ামা হুয়া বিকাউলি শাইতানির রাজিম, এটা শয়তানের বাণী নয়। আপনি রাইট আনসারটি চয়েস করেছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ফার্স্ট সেগমেন্টের লাস্ট কোয়েশ্চেন। তৃষ্ণার্ত জাহান্নামী ব্যক্তিদের এমন এক পানীয় দেয়া হবে যা তাদের নাড়ি ভুঁড়ি গলিয়ে দেবে। সূরা আল কাহাফ অনুযায়ী সেই পানীয়টি দেখতে কিসের মতো? অপশনস: ক, কালো আলকাতরার মতো। খ, গলিত ধাতুর মতো। গ, পচা রক্তের মতো। ঘ, বিষাক্ত সমুদ্রের পানির মতো। আপনি সময় জি, আমি পাবেন উত্তর না। হিসেবে বেছে নিচ্ছি খ, গলিত ধাতুর মতো। গলিত ধাতুর মতো রাইট আনসার। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, অসাধারণ। এবার যাব লাস্ট সেগমেন্টে। এই সেগমেন্টে আপনি 5টি প্রশ্নের মুখোমুখি হবেন, 2 মিনিট সময় পাবেন। চলুন আমরা প্রশ্নগুলো দেখি। একটি প্রাণী প্রভুর দেয়া ম্যাপে চলে, সব ফল থেকে আহার করে, সহজ পথে চলে। এই নির্দেশ কাকে কেন্দ্র করে এসেছে? আসুন অপশনগুলো দেখি। ক, মারিয়াম আলাইহিস সালাম। খ, ঈসা আলাইহিস সালাম। গ, মূসা আলাইহিস সালাম। ঘ, কারোই নয় বরং মৌমাছি। যে আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি ঘ, কারোই নয় মৌমাছি। মৌমাছি। কারণ আল্লাহ তাআলা থেকে বলেছেন, আমি তোমাকে ম্যাপ দিয়ে দিলাম, ম্যাপ নিয়ে চলো, এবং সুম্মা কুলি মিন কুল্লি সামারাত, এবং ফল আহরণ করো, ফল থেকে তুমি তোমার খাদ্য আহরণ করো এবং সঠিক পথে চলো। রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন। ক্ষুধা আর ভয় এ শহরের উপর পোশাক হয়ে নেমে আসে। আল্লাহ এক জনপদকে ক্ষুধা ভীতির পোশাক পরিয়েছেন কোন কারণে? অপশনস: ক, নবীকে হত্যা করার কারণে। খ, নিয়ামতের অকৃতজ্ঞতার কারণে। গ, পুনরুত্থানকে অস্বীকার করার কারণে। ঘ, ক্ষমতাকে অগ্রাহ্য করার কারণে। যে আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি খ, নিয়ামতের অকৃতজ্ঞতার কারণে। লিবাস আল জুই ওয়াল খাউফ, অর্থাৎ ক্ষুধার ভয়ের পোশাক পরিয়ে দেওয়া হয়েছে একটি জনপদকে অকৃতজ্ঞতার কারণে। রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন। পরিবারের ভেতরের ভয় এক নবীর দোয়ার পেছনে কান্না। আবার বলছি, পরিবারের ভেতরের ভয় এক নবীর দোয়ার পেছনের কান্না। কোন নবী নিজের চাচাতো ভাইদের ব্যাপারে শঙ্কিত ছিলেন এবং এই কারণে তিনি কেঁদেছেন আল্লাহর কাছে? অপশনস: ক, হারুন আলাইহিস সালাম। খ, মূসা আলাইহিস সালাম। গ, জাকারিয়া আলাইহিস সালাম। ঘ, শুআয়ব আলাইহিস সালাম। যে আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি শুআয়ব আলাইহিস সালাম। শুআয়ব আলাইহিস সালাম আসলে জাকারিয়া আলাইহিস সালাম। তিনি বলেছেন, ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই, আমার কাজিনদের ব্যাপারে আমি ভয় পাচ্ছি। রং আনসার। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। শিশুকালে জ্ঞান আল্লাহর স্পেশাল গিফট। কাকে শৈশবেই হুকুম বা প্রজ্ঞা দেয়া হয়েছিল? অপশনস: ক, ঈসা আলাইহিস সালাম। খ, মুহাম্মদ আলাইহিস সালাম। গ, ইয়াহইয়া আলাইহিস সালাম। ঘ, মূসা আলাইহিস সালাম। যে আমি
দ্রুত বলতে যে হবে। আমি উত্তর সময়। হিসেবে বেছে নিচ্ছি ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম না, ইয়াহিয়া আলাইহিস সালাম। ও আতাইনাহুল হুকমা সাবিয়্যা, ছোটবেলায় আমি তাকে প্রজ্ঞা দিয়েছি। এটি ঈসা আলাইহিস সালামের জন্য না, ইয়াহিয়া আলাইহিস সালামের জন্য, কারণ ঈসা আলাইহিস সালাম ছোটবেলা থেকে নবী। রং আনসার। নেক্সট কোয়েশ্চেন। কঠিন আলটিমেটাম, পাথর মারবো, ইব্রাহিম আলাইহিস সালামকে পাথর মেরে হত্যার হুমকি দিয়েছিল কে? অপশনস: ক নমরুজ, খ তার পিতা, গ তার মাতা, ঘ জল্লাদ। যে আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি খ তার পিতা। তার পিতা, রাইট আনসার। জাযাকাল্লাহ খায়ের।